হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকের দিনটা তো খুবই ভালো কাটলো, তো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে গুড মর্নিং সবাইকে। তো আজকে ছিল সোনাদের স্কুলে লাস্ট ডে, এক্সমাস মানে ক্রিসমাস ডের আগে লাস্ট ডে। তারপর তো ক্রিসমাস ডে শেষ হয়ে গেলে তখন যখন স্কুলটা খুলবে তখন তো বাবা ওদের পরীক্ষা শুরু। তো যাই হোক, ক্রিসমাসের আগে লাস্ট ডেতে ওদের স্কুলে একটু ছোট্ট করে সেলিব্রেশন হবে বাচ্চাদেরকে নিয়ে টুকটুক করে। তো সেই জন্যই ওকে তৈরি করছিলাম। আর ওকে তৈরি করতে গিয়ে তো আমাকে হাবুডুবু খেতে হয়, যুদ্ধ করতে হয়। একবার দিদার কোলে গিয়ে বসে থাকবে তো বসেই থাকবে, জামা কাপড় পরবে না। ওকে তৈরি করে নেবো, তার জন্য যে ওকে তাড়াহুড়ো করে তৈরি করতে হবে সেটা ওকে তৈরি করা যাবে না। ও এদিক থেকে ওদিক দৌড়াবে, অথচ সাজতে ভালোবাসে। সাজে মানে তখন ওর সাজনি বুড়ি যখন বলবো যে এত কিছু সাজাবো, এইটা ক্রিম লাগাবো, লিপ গ্লস লাগাবো, নতুন জামা পরাবো, তখন নাচবে। তারপর দুষ্টুমি করতে শুরু করে দেবে। তারপর আবার বুঝি সুঝি বললে তারপর ওর গুড গার্লের মতো বসে। তো আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে, সিম্পল মধ্যে খুব পছন্দ, হাইনিক গলার জামা। তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, কিনতে গেছিলাম। তো হাইনিক গলার জামাটা আর ফুল হাতা রয়েছে বলে আরও ভালো লাগলো। তো এই জামাটার নিচে আর একটা জামা পরিয়ে দিয়েছি, গেঞ্জির জামা, যাতে ঠান্ডাটা না লাগে। আর এটা বেশ ভালো কাজ করেছে, বেশ ফুল হাতা জামা, ফুল হাতা প্যান্ট, আমার তো খুব পছন্দ হয়েছে। আর কালারটা খুব মিষ্টি রেড, আর যেহেতু ওদের রেড পরে যেতে বলেছিল তো তার জন্য রেড কালারটাই কিনেছিলাম। আর একটু সুন্দর করে চুটি ফুটি বেঁধে দিয়ে ক্লিপ টিলিপ লাগাচ্ছিলাম। তো ক্লিপটার জন্য আবার চুজ করতে বসেছিলাম কোন ক্লিপটা দেবো। রেডের মধ্যেই ওর অনেকগুলো ক্লিপ ছিল, 3টে ক্লিপ ছিল। তো রেডের মধ্যেই কোন রেড ক্লিপটা দেবো সেটাই বাছছিলাম। তো তারপর একটা বেছে নিয়ে ওকে সুন্দর করে ক্লিপ টিলিপ লাগিয়ে জামা কাপড় পরিয়ে ক্রিম ঠিম মাখিয়ে, ও ক্রিম আবার ওনার 2 রকমের ক্রিম চাই, যেটা রেগুলার মাখে সেটা, প্লাস একটা আলাদা রকমের ক্লিপ মানে ক্রিম। তো সেটা 2 রকমের ক্রিম চাই ওর, মানে সাজার জন্য তো একদম পটু, সেটা তো ওর বাদ যাবে না। তো সেটার জন্য ওর সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ওকে সুন্দর করে সাজাচ্ছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যে কীভাবে ওকে সাজাচ্ছিলাম, কি করছিলাম। আর উনি তো মহাশয়, বেশ সুন্দর করে সাজার পর আবার আয়না দেখতে যেতে হবে। উনি এমনি দেখলে হবে না, ওনাকে আয়না দেখে সব কিছু করে বুঝতে হবে। আর একটা লিপ গ্লস মাখাচ্ছিলাম, এটা বাচ্চাদের জন্য ঠিকঠাক, মানে লিপ গ্লসটা ওর ঠোঁটে একবার মানে প্যাচ টেস্ট করেই ওকে লাগিয়েছিলাম। সবসময় লাগাই না, মাঝে সাঝে একটুখানি লাগাই, বাচ্চা তো মজাদের শখ হয়, মাদেরকে দেখলে তো বাচ্চাদের একটু শখ হবে লিপ গ্লস লাগানো। তো সেটাই একটু লাগাচ্ছিলাম, একটু জাস্ট হালকা হিন্ট অফ কালারের জন্য, তো মুখে একটু যাতে থাকে। আর রেড ড্রেস পরে ব্যাস ছুটে গেছে, দেখো ওই ঘরে আয়নার কাছে দেখতে গেছে যে কীরকম লাগছে ওকে। ওর বাবা চলে এসেছিলো ওকে দিতে যাবে বলে, তো ওর বাবা আর আমি মিলেই যাই স্কুলে ওকে দিতে। আপাতত এখন অব্দি তাই আছে, ভবিষ্যতে এটা জানি না। ছোট বলেই ওকে মা বাবা দুজনে মিলেই দিয়ে আসে, যাতে ওর স্কুল যেতে ওর কোনো অস্বস্তি না করে। তো এমনিতে ওর স্কুল আপাতত আজকে যাওয়ার জন্য খুব একটা কাঁদতো বলে মনে হয় না, তবুও জাস্ট দুজনে এখন অবধি ছোট আছে ততদিন যত রকম ওকে অ্যাটেনশন দেওয়া যায়। ব্যাস এবার পোজ দেওয়া শুরু হয়ে গেল, আয়না দেখে এসছে সুন্দর লাগছে কি না, এবার পোজ দিতে শুরু করে দিল। দেখো কতগুলো পোজ দেবে, আমি যেই বলেছি যে কী রে চুপচাপ দাঁড়িয়ে, ওই যখন সঙ্গে সঙ্গে পোজ দিতে শুরু করে দিল। আর দেখো রেড ড্রেসটা পরে আর এরকম চুল বেঁধে বেশ মিষ্টি লাগছে না আমার সোনাকে। যাই হোক, আমার ভালো লাগছে আমার মেয়েকে, তাই জন্য আমি তোমাদেরকেও বলছি। তোমাদের ভালো লাগবে তার তো কোনো মানে নেই। যাই হোক, তো সেটাও কমেন্টে জানিও ভালো লাগছে খারাপ। আর ওইটা আমি বললাম কী রে তুই কী সে মাংকির মতো লাফাচ্ছিস, বলেন না আমি বাটারফ্লাইয়ের মতো লাফাচ্ছি, এইভাবে নাকি বাটারফ্লাই লাফায় সেই জন্য। আর ওই নিজের পোস্ট করে করে দেখাচ্ছে যে কীরকম চুল বেঁধেছি, কীরকম ড্রেস পরেছি, কীরকম কী লাগছে। তো তারপর স্কুলে চলে গেছিলো। স্কুল থেকে কয়েকটা ভিডিও শেয়ার করেছিল আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কারণ আসলে তো স্কুলে নতুন হয়েছে, গ্রুপেতে সব কিছু করবে। আগেকার বাচ্চাদের তো বা আমাদের স্কুলের সময় তো আর এত কিছু ছিল না যে বাচ্চাদের কীভাবে গ্রুপে বা কী করে স্কুলে কী হচ্ছে অত কিছু জানতে পারতাম না, বুঝতে পারতাম না, দেখতে পারতাম না। আজকাল মানে বেশ মোটামুটি ভালো লাগে আমাকে। যাই হোক, স্কুলের মধ্যে একটু বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা, একটু গান বাজনা এসব হচ্ছিল, তো সেগুলোই শেয়ার করছিল। তো সেটা আমি তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম।
স্কুল থেকে দিয়েছিল ক্রিসমাস গিফট। এটা হচ্ছে ডিজিটাল প্যাড, এটা কালারফুল ডিজিটাল প্যাড, এর মধ্যে লিখে আবার ডিলিট করে আবার লেখে এরকমভাবে করা যায়। তো এটাও খুব ভালোবাসে। স্কুলে এমনি যেটা বাচ্চাদের জন্য রয়েছে সেটাতে ও সবসময় করে। আর এখন যেটা গিফট পেয়েছে, ওর এটা আগে একটা ছিল আমি কিনে দিয়েছিলাম, সেটা তখন খুব ছোটোবেলা ছিল, তো ভেঙে ভেঙে তার তো অবস্থা খারাপ করে দিয়েছে। তো এখন আবার স্কুল থেকে পেয়েছে বলে ও খুশি, আসার সঙ্গে সঙ্গে লিখতে শুরু করে দিচ্ছে। তারপর আমাদের জীবনের আজকে একটা নতুন বা খুব দরকারি একটা কাজ ছিল, সেটা হলো সোনার কর্ণচ্ছেদ, মানে কানে ফুটো, কানের দুল পাওয়ানোর জন্য। তো আমি আগে এইসব কাজ করতাম, কারণ আমি বিউটিশিয়ানের কাজও করেছি, বা ও জন্মের আগে অবধিও করতাম, আর স্কুলের টিচারিও করতাম ঠিকই, কিন্তু ওটা বিউটিশিয়ানের জবটা ছাড়ার পর। তো সুতরাং আমার কাছে এই কাজটা খুব একটা কঠিন ছিল না, কিন্তু নিজের বাচ্চাকে করতে গিয়ে আমার একটু ভয় লেগেছিল, সত্যি কথা বলবো। তো যতই হোক, নিজের সন্তান বা নিজেদের লোকেদের ওপর যদি কখনো কোনো কিছু করতে হয় তখন একটু ভয় লাগে। তাই জন্য ও দুষ্টুমি করে ওই ঘরে চলে গেছিলো। ওর কোনো ভয় লাগছিল না প্রথম থেকে, ফার্স্ট এডটার পর একটু ভয় লেগেছিলো। তো যাই হোক, ওর কানে আমি আগে ডট দিয়ে দিচ্ছিলাম কোথায় কানটা ফুটো করব কানে দুলটা পরানোর জন্য। তো আগে আমি এইভাবেই করতাম, আর এইভাবেই আমাদের শেখানো হয়েছিল, যাতে দুটোকে একসঙ্গে দিয়ে করিনি। আর ওর জন্য ওর বাবা আবার এক্সট্রা এনেছিল নামিং ক্রিম, যাতে ওর একদমই ব্যথা না করে। তো যাই হোক, সব লাগিয়ে ঠাকিয়ে দেওয়ার পর ওকে আমি ফার্স্ট যেটা ফুটো করবো বলে তৈরি হচ্ছিলাম। তো ফার্স্ট এটার পর একটুখানি চমকে গেছিলো, আর ও মানে ব্যথা লেগেছে বলে ভয় পায়নি, ও কাঁদছিল ভয় পেয়েছিল বলে যে কীরকম আওয়াজটা হলো। তারপর আবার চুপ হয়ে গেছিলো। ওর বাবা বেশি ভয় পেয়ে গেছিলো যে কি করছো, ঠিকঠাক করছো কি না। ওর বাবা তো আমাকে কোনোদিন করতে দেখেনি, মা দেখেছি, কারণ আমি যখন বিউটিশিয়ানে কাজ করতাম তখন বাড়িতে অনেকে আসতো, তো তখন তাদেরকে আমি করে দিতাম, আর দোকানে তো করতেই হতো। তো যাই হোক, এবার সেকেন্ড কান দুল দেখো এখনও চুপ করে গেছে, ওর কোনো ব্যথাই করেনি, শুধুমাত্র ভয়ের চোটে এরকম করেছে। তো যাই হোক, ওর বাবা ওকে আবার সেকেন্ডটার সময় ধরে রেখেছিল, আমি তো আবার ধীরে সুস্থে করছিলাম। এই সময় ওর বাবা খুব ভয় পেয়ে গেছিলো, কারণ ওর বাবাও বুঝতে পারেনি যে এরকমভাবে কান ফুটো হবে। ও প্রথমে তো মানে কি বলবো, আগেকার যুগে তো সব তেল গরম করে, সুচ গরম করে, বা হসপিটালে, আমার তো হসপিটালই হয়েছিল, আমার বাবা তো হসপিটালে নিয়ে গেছিলো, হসপিটালে গিয়ে কান ফুটো করছে। তো দেখো ও এখন মজা পেয়েছে। এখন আমি ওকে বক্সটার মধ্যে আয়নাটাতে ওকে দেখানোর চেষ্টা করছি যে দেখো কীরকম লাগছে। তো একটুখানি কেঁদেছিল বলে নাকের জল চোখের জল এক হয়ে গেছিলো। আর এখন দেখো ওর কোনো ভয়ই নেই, এখন যেন কিছু ব্যাপারই না, ওর কিছু কান ফুটো হয়েছে বলে কেউ কিছু বুঝতেই পারবে না। তো কানের দুলটা দিয়ে দেখো ওকে এখন গান ফানগুলো সবগুলো দেখাচ্ছিলাম কীরকম কী লাগছে। ওর বাবা তো কানের গুজিটা লাগিয়ে দিচ্ছিলো। ও তারপর তো অ্যাজ ইউজুয়াল ও সবসময় সাজুগুজু করুক আর যাই করুক, একটু আয়নায় দেখতে যেতে হবে। তো আয়নায় দেখতে গেছিলো, আর ওর বাবা এবার আমাকে বলছে তুমি কান ফুটো করবে, তোমাকে কান ফুটো করে দিই। মা বলেছে আমার নাকি, তাও এই নিয়ে একটু মজা মস্তি হচ্ছিলো। আমি বললাম তো ফুটে গেছে, মজা। দেখতে পাচ্ছিস না, এই যে দেখেছিস, এই যে স্মল সাইড দেখো দেখি এই কান দেখো, এই কানটা ঘর এই দেখ সুন্দরী। তো তারপর খেতে চলে গেছিলাম। আজকে সিম্পল রান্না হয়েছিল, কচু ভর্তা আর মাছের ঝোল। তো খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, একটু সত্যি ইচ্ছা ছিল, খুব ঘুম পাচ্ছিল কেন জানি। আজকে ঠান্ডাটা বেশি লাগছিল বলে নাকি একটু যে এদিক ওদিক বেশি হয়ে গেছে দৌড়ঝাঁপ, যার জন্য। যাই হোক, একটু ঘুমিয়ে পড়ার পর ঘুম থেকে উঠে কফি বানাচ্ছিলাম। তো কফিতে চিনি, নুন, কফি আর একটু জল দিয়ে ফাটিয়ে নিচ্ছিলাম কফিটাকে ভালো করে। তো আজ একটু কড়া করে কফি খেতে ইচ্ছা করছিল। তোমরা তো জানোই আমি চা করলে মজলিস করে একদম রসিয়ে কষিয়ে, আর কফি করলে ভালো করে কড়া করে কফি খেতে ভালোবাসি। তো কফিটাকে ফাটিয়ে নেওয়ার পর আমি আর মা দুজনের কাপেতে ভাগ করে দিচ্ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না, তো মা আর আমিই খাচ্ছিলাম। তো সেই কফিটা ভাগ করে নিয়ে একটু দুধের গুঁড়ো, আমরা মিল্ক পাউডারই বেশি ইউজ করি, লিকুইড মিল্কটা একটু কম ইউজ করি। মিল্ক পাউডারটা ইউজ করলে না চা বলো বা কফি বলো একটু ঘনটা ভালো হয়, পাতলা দুধে অতটা হয় না, মানে লিকুইড দুধে অতটা হয় না। তো যাই হোক, তৈরি করে নিয়ে ভালো করে রসি কষিয়ে নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে
তারপর আমরা কফিটা খেতে চলে গেছিলাম। তারপর আবার কি সোনা মহাশয় ঘুম থেকে উঠে গেছিলো। উনি ঘুম থেকে উঠে ওনার খিদে পেয়ে গেছিলো, তো ওনার জন্য চকলেট পাউরুটি এনে রেখেছিলাম, মানে চকলেট ব্রেড, এটা হচ্ছে একটা কেকের মতোই, কি ট্রিট একটা ছিল, ক্রিম ট্রিট। তো এটা খেতেও খুব ভালোবাসে, তো সবসময় পাওয়া যায় না এখানে, তো পাওয়া গেছিলো বলে নিয়ে এসেছিলাম। তো সেটাই ও খাচ্ছিল। তো খাওয়া দাওয়া করার পর ওকে পড়াতে বসেছিলাম। তো ঠিকই পড়াতে বসে যাওয়ার পর দেখো কি এসেছিল আমাদের বাড়িতে এসেছিল সান্টা ক্লজ। তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম, তো দেখো তোমাদেরকে কেমন লাগে। সান্তা ক্লজ একটু নাচও দেখালো সান্টা ক্লজের। তো আজকের জন্য ভিডিওটা এগিয়ে রাখলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকের সবাই কেমন আছে জানিয়ে, সবাই ভালো থেকে সুস্থ থেকো। মেরি ক্রিসমাস।